আচ্ছা, আপনারা কি জানেন মায়াপুরে শ্রী জগন্নাথ দেবের মন্দির কিভাবে নির্মিত হয়েছে, কেন নির্মিত হয়েছে এবং কার দ্বারা নির্মিত হয়েছে বা কেন অধিষ্ঠিত হয়েছেন শ্রী জগন্নাথ দেব এই মায়াপুর ধামে? পুরীতে তো রয়েইছেন, কিন্তু এখানে কিভাবে আসলেন? তো এখানকার সমস্ত চিত্র জায়গাটি দেখতে দেখতে চলুন গল্পটা বলে দিই আপনাদেরকে। একজন ছিলেন শ্রী জগদীশ গাঙ্গুলি, যিনি চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন। উনি প্রতি বছর পুরীতে রথযাত্রা দর্শন করতে যেতেন। এক বছর কি হয়েছে, তিনি হঠাৎ করে অন্ধ হয়ে গেছেন এবং তার সাথে সাথে শারীরিকভাবেও অক্ষম হয়ে পড়েছেন। প্রতি বছর শ্রী চৈতন্য দেবের সাথেই যান সকলে মিলে, কিন্তু এইবার না যেতে পারার আফসোস তাকে এতটাই ব্যথিত করেছে যে সে নিজের দেহত্যাগের কল্পনাও করে নিয়েছিল যে আমি আর দেহ রাখবো না যদি জগন্নাথ দেবের দর্শন করতে না পাই। তো তিনি এই সব চিন্তা ভাবনা করে আকুলভাবে ঠাকুরকে ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়েছিলেন। সেই রাত্রেই তিনি স্বপ্নে দেখলেন জগন্নাথ দেব স্বয়ং তাকে বলছেন নদীতে স্নান করতে যেতে, এবং স্নান করার পর তার গায়ে একটি কাষ্ঠখণ্ড ঠেকবে, সেটিকে তুলে এনে এক কুষ্ঠ রোগীর বাড়িতে পৌঁছে দিতে বললেন তার মূর্তি নির্মাণ করার জন্য। তারপর সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য বললেন, এবং একই রকমভাবে এখানেও জগন্নাথ দেবের পূজা অর্চনা করতে বললেন। তিনি যথারীতি স্বপ্ন ভাঙার পর নদীতে স্নান করতে গেলেন এবং সত্যি দেখলেন কাষ্ঠখণ্ড একটি ভেসে এসে তার গায়ে লাগলো। তিনি সেটিকে তুলে নিয়ে খোঁজ করে কুষ্ঠরোগীর বাড়িতে গেলেন। তিনি তো কিছুতেই তৈরি করতে চাননি, কারণ তিনি এমনই অবস্থায় ছিলেন যে তৈরি করার ক্ষমতায় ছিলেন না, কিন্তু জগদীশ গাঙ্গুলি মহাশয় বললেন যে তিনি তাকে সাহায্য করবেন এই কাজে, তাই জন্য তিনি রাজিও হলেন। মূর্তি নির্মাণের কাজ শুরু হতে না হতেই কুষ্ঠরোগী একটু একটু করে সুস্থ হতে থাকলো। মূর্তি নির্মাণ হতে লাগলো, কুষ্ঠরোগী ক্রমশ সম্পূর্ণ নিরোগ হলো এবং মূর্তি নির্মাণের কাজও সমাপ্ত হলো। এরপর খুব ধুমধাম করে সবাই মিলে জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হলো। তারপর মন্দিরে সেই দেবতার প্রতিষ্ঠা করা হলো। ছোট্ট মন্দির নির্মাণ করেই প্রতিষ্ঠা করা হয়েছে, যুগ যুগ আগের কাহিনী। তো মোটামুটি যতটুকু জানা আমাদের পক্ষে সম্ভব ততটুকুই জেনেছি, সেইভাবেই আপনাদের কাছে বর্ণনা করলাম। এখানে একটি জিনিস দেখুন, আমরা যে আশ্রমে ছিলাম সেই আশ্রমটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জন্য একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এই জায়গাটি থেকে, এর ব্যালকনি থেকে গঙ্গা নদী দেখা যাচ্ছিল। এটি নবদ্বীপ ধামের নবদ্বীপেই অবস্থিত, মায়াপুরে আমরা ছিলাম না, নবদ্বীপের আশ্রমে। আর এই যে জায়গাটি দেখাচ্ছি দেখুন, এই দুয়ারের মাঝখানে এটি কী বলুন তো, সূর্যের রশ্মি ছাদ থেকে এইভাবে আসে, ছাদেও এই রকম রয়েছে, এই দেখুন। এইভাবে আমি এই প্রথমবার দেখলাম বলে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা দিয়ে সূর্যের রশ্মি ডাইরেক্ট ছাদ থেকে বাড়ির ভেতরে প্রবেশ করে। দেখলেন নিচে রয়েছে, আবার উপরে রয়েছে, তার উপরেও রয়েছে, তার উপরেও রয়েছে, একদম খোলা ছাদে গিয়ে শেষ হয়েছে। এইরকম আমার চোখে দেখা প্রথম, ভীষণ ভালো লাগলো, সত্যি অদ্ভুত পরিকল্পনা। আবার দেখুন দরজার সাথে এইরকমও রাখা আছে। ভালো লাগলে পাশে থাকবেন।